আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো। দর্শক, আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রমজান ও আত্মশুদ্ধি। মহতারাম, আমরা যেটা জানি, রমাদানুল করিম আমাদের মাঝে আগমন করে আমাদেরকে শুদ্ধ করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, এই বিষয়টি নিয়ে যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন। আত্মশুদ্ধি এটা মানুষের একটি ইম্পর্টেন্স, একটা দিক। জি, মানুষের দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলোর দুটো দিক আছে। একটা হচ্ছে আত্মিক বিষয়, আর একটা হচ্ছে আপনার ফিজিক্যাল বিষয় বা শারীরিক যে বিষয়। তো আত্মশুদ্ধি এটা একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে মানুষের লাইফে। মানুষ যদি পোশাক আশাকের দিক থেকে নিজেকে অনেক সুন্দর করে উপস্থাপন করে, নিজেকে যদি অনেক পরিপাটি করে রাখে, তাহলে সেটা মানুষের আসল সৌন্দর্য না। মানুষের আত্মিক শুদ্ধতা বা আত্মিক সৌন্দর্যতা, এটাই হচ্ছে মানুষের আসল। মানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের বিষয়টি কিন্তু অতটা গ্রহণযোগ্য না যদি তার আত্মা সুন্দর না, সুন্দর যদি না হয়। তো মানুষের যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে, একটা হচ্ছে যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, তারপরে হচ্ছে আপনার এই যে সংবাদ, তারপরে সম্মান, তথ্য প্রবাহ। তো এগুলোও কিন্তু মানুষের এক একটি পার্ট লাইফের। এগুলোকেও শুদ্ধ করা এবং এগুলোর ভিতরেও পরিপাটি আনা, এগুলোকেও সৌন্দর্য করে তোলা, সেটাও কিন্তু আত্মশুদ্ধির একটা বিষয়। কারণ এখানে যে সমস্ত পার্টগুলো রয়েছে তার মধ্য থেকে একটি পার্ট, আমরা তো গতানুগতিক অনেক আলোচনা করে থাকি, একটা ইম্পর্টেন্স দিক যে সত্যবাদিতা। এবং সত্যবাদিতার উপরে ডিপেন্ড করে আমরা যে এই যে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে সংবাদ পরিবেশনা করতেছি, এখানে যারা সাংবাদিক ভাই রয়েছেন, যারা চিকিৎসক ভাই রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার ভাই রয়েছেন, পেশাজীবী নানান পর্যায়ের নানান ধরনের মানুষ রয়েছেন। তো তাদের মধ্যে থেকে অনেক উল্লেখযোগ্য একটা মাধ্যম হচ্ছে যারা সংবাদ পরিবেশন করতেছেন এবং আমাদের কাছে সংবাদ দিচ্ছেন। আমরা সেই সংবাদ অনুযায়ী আমরা বাস্তবতাকে মেনে নিচ্ছি এবং চরম সত্যকে আমরা উদ্ভাসিত করতেছি। তো সংবাদ মাধ্যম, যেটা ইলেকট্রিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, আমাদের এখানেও কিন্তু একটা সংবাদের ব্যাপারে কোরআন হাদিসের একটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। আচ্ছা, যে একটা নিউজ বা একটা সংবাদ যদি এটা কোরআন হাদিসেরই হোক, অথবা এটা সাধারণ মানুষের হোক, বা একজন মিথ্যুকের হোক, অথবা একজন বিধর্মীর হোক, সেই সংবাদটা যদি আমাদের কাছে আসে, সেটাকে আমরা কিভাবে গ্রহণ করব? সেই সংবাদ যদি আমাদের কাছে আসে, সে গ্রহণ করাটাও কিন্তু আত্মশুদ্ধির সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। কারণ আপনি আমাকে মেসেজ দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে অমুক বলেছেন, হাদিসে অমুক বলেছেন, অমুক হাদিসে অমুক বলেছেন, এই সমস্ত। আমি যখন একজন বার্তাবাহক হিসেবে আল্লাহ রাসূলের একটা হাদিস দর্শককে শোনাচ্ছি, মানুষের সামনে উপস্থাপন করছি, তখন এখানে কিন্তু সত্যনিষ্ঠতা, বস্তুনিষ্ঠতার বিষয় অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এটাও কিন্তু মানুষের একটি মৌলিক দিক এবং আত্মশুদ্ধির সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। কারণ আপনি আমাকে আত্মশুদ্ধির হাদিস বর্ণনা করে শোনালেন, কিন্তু ওই হাদিসটা দুর্বল বা এটা একটা কি বলে জয়ীফ হাদিস, জাল হাদিস, তাহলে সেই হাদিস থেকে আমি কিভাবে আত্মশুদ্ধি লাভ করতে পারি? তো সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে যে সমস্ত ভাইরা রয়েছেন, আমরাও কিন্তু রোজা পালন করতেছি, আমাদেরও কিন্তু আত্মশুদ্ধির জন্যই কিন্তু রোজা। তো সেক্ষেত্রে সংবাদ যখন আমরা পরিবেশন করব বা যখন একজন মানুষ আমাদের কাছে সংবাদ নিয়ে আসবেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ভাষ্যটাকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবায় ইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহারাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো সংবাদ কোনো ফাসিক ব্যক্তি নিয়ে আসবে, তখন তোমরা ওই সংবাদটাকে সাথে সাথে বিশ্বাস না করে একটু যাচাই বাছাই করে সেটাকে সেটার বাস্তবতা মেনে নিও। আয়াতের তাৎপর্য, আয়াতের ব্যাখ্যা নিয়ে আপনি আলোচনা আপনার কাছে আসবো আমি ছোট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে। মোহতারাম, আপনি বলছিলেন একটা আয়াতের মাধ্যমে যে কোনো বার্তা, যে কোনো মেসেজ যখন আমি কারো কাছে পৌঁছাবো, সেখানে দায়িত্বর বিষয়টি রয়েছে, নির্ভুলতার বিষয়টি আছে, বস্তুনিষ্ঠতার বিষয়টি আছে। জি, তো নির্ভরযোগ্যতা এবং বস্তুনিষ্ঠতার যে প্রশ্নটা, সেটার ক্ষেত্রে অবশ্যই সে বার্তাটা আমাকে গ্রহণ করতে হবে একটু ভেবেচিন্তে। হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী আমাদের সামনে উদ্ভাসিত
প্রকাশিত হবে, যখন আলোকপাত করা হবে, তখন সেই বিষয়টি যদি আমরা বুঝতে পারি যে এটা সহি, তাহলে আমরা অবশ্যই আমাদের ভূমিকাটা হবে সামিআনা ওয়া আতানা। এবং এই ক্ষেত্রে মাওলানা আমি আপনার সাথে একটু সংযোগ করছি যে যারা অন্তত পৌঁছাচ্ছেন, বিশেষ করে ধর্মীয় আলোচক যারা, বা যারা আমরা ধর্ম সম্পর্কে আলোচনা করে থাকি, ধর্মের বাণী, ধর্মের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে যে যথাযথভাবে ধর্মের কথাটি আমি পৌঁছতে পারলাম কিনা। জি অবশ্যই, এটা তো একটা অবশ্যই ইম্পর্টেন্ট দিক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম উলামাগণ বা যারা আমরা ধর্মীয় আলোচনা করতেছি, বা আমাদের সমাজের যারা ইমাম রয়েছেন বা উলামাগণ রয়েছেন যাদেরকে মানুষ মানে, তারা তো নবীদের ওয়ারিস, মানে নবীদের যে দায়িত্বটা ছিল তাদেরও কিন্তু সেই দায়িত্বটা। তো শুধুমাত্র সংবাদ প্রবাহের ক্ষেত্রেও না, আমরা সকল ক্ষেত্রে যখন কোনো একটা মেসেজ দিচ্ছি, বা এমন কোনো বিষয় যেন মানুষের কাছে এভাবে তুলে না ধরা যেটার কারণে মানুষের ভিতরে একটা বিপরীত মেরুর একটা ইফেক্ট। এবং আরেকটি হাদিস মাননা আমি আপনার সাথে সংযোগ করছি, রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও। তো এই যে রাসূলের কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, দাওয়াতকে, দিনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ইসলামের আলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটিও কিন্তু ইবাদতের একটি অন্যতম বিষয়। এবং রমজানে আমরা এটা দেখতে পাই যে রমজানে যখন আমরা মানুষকে দিনের পথে আহ্বান করছি, ইফতারের পথে আহ্বান করছি, সেহরির পথে আহ্বান করছি, এবং খুব চমৎকার একটা বিষয় আমাদের মাঝে আছে যে আমরা সেহরিতে মানুষকে ডেকে ডেকে ঘুম থেকে তুলে দিই। তো এটি কিন্তু একটা সাদকায়ে জারিয়া হবে এবং একটা সওয়াব হচ্ছে, সাদকায়ে জারিয়া এবং সওয়াবের কারণ, সওয়াবের একটি মাধ্যম। এটাও কিন্তু আত্মসংযমের একটা বহিঃপ্রকাশ। কিসের জন্য? তিনি কিন্তু নিজেকে সংযত করেছে, সেজন্যই কিন্তু এত ভোরে ঘুম থেকে উঠে মানুষকে ডাকছে। মানে শয়তানের প্ররোচনায় চেপে উনি কিন্তু রাতের শেষের যে আরামের ঘুমটুকু তিনি পারেননি, তিনি ঘুম থেকে উঠে নিজে উঠেছেন এবং মানুষকে সেই কল্যাণের পথে তিনি আহ্বান করছেন। জি অবশ্যই, এটা অবশ্যই আত্মসংযমের একটা বহিঃপ্রকাশ। তো মানুষ ডাকতেছে কি কারণে, সেটা রমজানের একটা হাকিকত বা তাৎপর্য উনি বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বাণী যখন আমাদের কাছে আসবে, যদি সেটা সহিহ হয়, এটা আমরা শুনবো এবং মানবো। এক্ষেত্রে কোনো যৌক্তিকতা বা কোনো ধরনের কারণ দর্শানোর কোনো অবকাশ নেই। কেননা আল্লাহ তাআলা সূরা হুজুরাতের প্রথম আয়াতেই বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে তোমরা অগ্রগামী হয়ে না, মানে কোনো বিষয়ে বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এক্ষেত্রে দর্শকের কাছে একটি বিষয়, এবং আমাদের আলেম উলামা যারা মসজিদের ইমাম রয়েছেন এবং মাদ্রাসার শিক্ষক রয়েছেন, বা যারা ধর্মীয় উপদেষ্টা বলে আমরা যাদেরকে আখ্যায়িত করি, তাদের কাছে একটা রিকোয়েস্ট বা তাদের কাছে বিনয়ের সাথে আবেদন যে আমরা মানুষের সামনে যখন ইসলামকে তুলে ধরবো, এটাকে যথাযথভাবে তুলে ধরবো, এবং এখানে কোনো ধরনের যেন উগ্রতা, কোনো ধরনের মানে অতিরিক্ত উদারতা, ইসলামের উমিয় বাণী, যেটি মানুষের কল্যাণের যে বাণী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, এটি বেশি বেশি করে মানুষের মাঝে প্রচার করা এবং সকল মানুষকে দ্বীনের পথে আহ্বান করা। এবং বিশেষ করে রমজানের যে সময়টা আমরা অতিক্রম করছি, রমজানে আমরা মানুষের কল্যাণের পথে আহ্বান করছি, সিয়াম সাধনার পথে, আল্লাহর রঙে রঙিন হওয়ার পথে আহ্বান করছি। তো মাওলানা, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম আত্মার শুদ্ধি এবং আত্মার শুদ্ধতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব, এই বিষয়টি নিয়ে। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর ফিরে এসে আমরা দেখব হামদর্দ স্বাস্থ্য কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো। দর্শক, আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব আদর্শ পরিবার গঠনে মাহে রমজান, এই বিষয়টি নিয়ে। মোহতারাম, আমরা জানি রমাদানুল করিম আমাদেরকে কেবলমাত্র ইবাদতের শিক্ষাই দেয় না, এর সাথে সাথে সামাজিক শিক্ষা দেয়, সমাজ গড়ার শিক্ষা দেয়, আদর্শ পরিবার গড়ার শিক্ষা দেয়। তো আদর্শ পরিবার গঠনে মাহে রমজান কী শিক্ষা আমাদেরকে দিয়েছে, এই বিষয়ে যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি বিষয়ের উপর আমাকে আলোকপাত করার জন্য যে আপনি সুযোগ করে দিয়েছেন। যে আসলে রমজান মাসে আমরা যে শুধুমাত্র একটি ইবাদত করব, শুধু তাই নয়। রমজান কিন্তু ইবাদতের মাস। রমজান যেমন কোরআন নাজিলের মাস, রমজান যেমন তাসবিহ তাহলিলের মাস, রমজান যেমন দান খয়রাত করার মাস, রমজান কিন্তু একটি প্রশিক্ষণের মাস। বান্দা
সুন্দর একটি প্রশিক্ষণ নিতে পারে। আর এই প্রশিক্ষণটি যার যত বেশি ভালো হবে সে তত বেশি তার বাকি 11টি মাস সুন্দরভাবে তার ব্যক্তি এই জীবন, একটি তার মাসে পরিবারে যে যত বেশি করে প্রশিক্ষণ নিতে পারবে, বিশেষ করে মাওলানা ইউসুফ একটি বিষয় আমি সংযোগ করছি আপনার সাথে, সিয়াম সাধনার যে কথাটা বলি, সাধনা যদি আমাদের অনেক বেশি হয়, যথার্থ পরিমাণ হয়, তাহলে কিন্তু বাকি 11টি মাস আমি সেভাবে আমার জীবনকে পরিচালিত করতে পারবো। অবশ্যই আপনি জানেন যে আমাদের দেশে ডিফেন্সে যারা আছে সেখানে কিন্তু যে যত বেশি ভালো প্রশিক্ষক, মানে প্রশিক্ষণ যে যত বেশি ভালো নিতে পারবে সে কিন্তু তার কর্মক্ষেত্রে তত বেশি ভালো অবদান রাখবে, খুব সাকসেস, প্রমোশন তত বেশি হবে। ঠিক তেমনি ভাবে আজকে রমজান মাসে আমরা যারা দান খয়রাতের প্র্যাকটিস করেছি, রমজান মাসে যারা আমরা কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস করেছি, রমজান মাসে আমরা যারা সময়ের খুব গুরুত্ব আরোপ করেছি যে ঠিক এই এতটা সময়, এত মিনিটে, এত সেকেন্ডে আজান হবে, আজান হওয়ার সাথে সাথে আমাদের ইফতার করতে হবে, আবার ঠিক সেহরির একটি নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময় আমার সেহরিতে খেতে হবে, এবং সেহরি খাওয়ার পরে আবার ফজরের নামাজের সময় হয়ে যাবে, নামাজে যেতে হবে, আবার সারাদিন রোজার পরে ইফতারি করার পরে আরেকটি সময় আমাদের জন্য রয়েছে আমাদের বিশ্রাম করার কথা, আমরা বিশ্রাম করি না, আমরা সেখানে তারাবির জন্য চলে যাচ্ছি, আবার তারাবি নামাজ শেষ করে আবার আমরা একটু বিছানায় যাচ্ছি, বিছানায় যাওয়ার পর আবার উঠছি, একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিস্টেম, মানে নিয়মাবর্তিতার যে বিষয়টি আপনি বলছেন যে একটি নিয়ম মেনে টাইম মেনটেন করে আমাকে জীবনযাপন যে পরিচালনা করতে হবে। বিশেষ করে মাওলানা ইউসুফ একটি বিষয় আমি বলি আপনার সাথে, যে অন্য সময় কিন্তু আমরা একই সময়ে খাবার গ্রহণ করি না, দুপুরে কেউ খাচ্ছে 2টায়, কেউ 1:30টায়, কেউ 4টায়, কেউ 3:30টায়, মানে ঠিক একটি যথাযথ নিয়ম নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করার নির্দেশ দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের জীবনের সকল কাজ, সকল কিছু একটি নিয়ম মেনটেন করে সম্পাদন করতে হবে, একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে সর্বক্ষেত্রে। এটা আপনি নামাজের ক্ষেত্রেও দেখেন, নামাজের ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা ফরজ করে দিয়েছেন এখানে ধনী গরিব সর্বমহলের যারা সর্বজন যারা আছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই জিনিসটা এইভাবে ভাগ করে দেন নাই, সামনের কাতার অমুক দাঁড়াবে, আমির দাঁড়াবে, দ্বিতীয় কাতার ফকির দাঁড়াবে, তৃতীয় কাতার, এইভাবে কিন্তু দেন নাই। ঠিক রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও একটা ডিসিপ্লিন, কখন আপনি সাহারি খাবেন, কখন আপনি ইফতার করবেন, কখন আপনি সালাত কায়েম করবেন। আর বিশেষ করে আমি এই রমজান উপলক্ষে যে শেষ গভীর রজনীতে আমরা যে ইবাদতটি করে থাকি, যে আমরা কিয়ামুল লাইল করে থাকি, এটার গুরুত্ব যে কত বেশি, যে এই কিয়ামুল লাইল অভ্যাস সারা মাস সারা বছর কিন্তু আমরা তেমন পাই না, যে অনেক সময় হয়তো বা দুনিয়াবি ব্যস্ততার কারণে বা অনেক সময় দেখা যায় আমরা নানা ব্যস্ততার কারণে আসলে রাতে শুতে একটু দেরি হয়ে যায়, এই যে নিয়মিতভাবে হয়তো বা অনেকগুলো দিন পার হয়ে গেছে, আমরা জানি না যে আমরা কতটুকু এই রমজান মাসে আমরা ইবাদত করতে পেরেছি। আমি বিশেষভাবে অনুরোধ করবো যে মানে কিয়ামুল লাইলের কথা নিয়ে মাওলানা ইউসুফ আপনি বলছেন, আমি ফিরে আসবো আপনার কাছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি কথা বলছেন একটি ছোট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে। মাওলানা ইউসুফ আপনি কিয়ামুল লাইল নিয়ে বলছিলেন। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই কিয়ামুল লাইল, যে আমরা অন্তত 2 রাকাত করে 4 রাকাত অন্তত পক্ষে মিনিমাম 4 রাকাত আদায় করে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাসে এই শেষ রজনীতে, একটা হলো সাহারির বরকত আর একটা হলো কিয়ামুল লাইলের বরকত, আমরা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তান, এবং বিশেষ করে একটা আদর্শ পরিবার, যেটি আমরা কথা বলছি, একটি পরিবার যদি আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ করে দেয়, শান্তিময় একটি পরিবার দিন আমাদেরকে, তাহলে গোটা দুনিয়ায় শান্তি। আপনি কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, আমাদের দেশে অনেক সম্পদশালী ব্যক্তি রয়েছেন যাদেরকে অঢেল সম্পদ আছেন, কিন্তু পরিবারে শান্তি নেই, সুখ নেই। যেমন আমি একটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে কিন্তু এই অভিজ্ঞতাটা আমার, অনেক মুসল্লিরা আপনার কাছে বলছেন যে পরিবারের শান্তি রক্ষার জন্য আমরা কি আমল করতে পারি। সন্তান কথা শুনছে না, বা আপনার মেয়ে কথা শুনছে না, বা মেয়ে অবাধ্য হয়ে গেছে, সন্তান অবাধ্য হয়ে গেছে, এর কারণ কি? এর কারণটা কিন্তু আমরা খুঁজে বের করতে হবে। পয়সা এবং অর্থই কিন্তু আমার সুখের মূল নয়, এবং শান্তির জায়গাটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। সুতরাং আজকের এই রমজান মাসের এই শেষ রজনীতে আমরা কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সন্তানটি অবাধ্য হয়ে গেছে, রব্বুল আলামিন পৃথিবীর কেউ পারবে না ফিরাতে, তুমি পারবে, তুমি তার প্রতি করুণা করো, তুমি তার প্রতি রহমত করো, এবং তুমি আমার সন্তানকে আমি মা বাবার বাধ্য করে দাও। এইভাবে যদি প্রতিদিন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কিন্তু মা বাবার দোয়া কবুল করে নেবে। আর বিশেষ করে যেহেতু আমরা রমজানের শেষ দিকে চলে আসছি,
আপনি জানেন আরব কান্ট্রিতে এখনো আছে যে তারা কিন্তু শেষের দিকে রাত্রে কিন্তু তারা ঘুমায় না, তারা উদ্গ্রীব হয়ে থাকে, সারা রাত ইবাদতের বিনিদ্র রজনী তারা যাপন মনে হচ্ছে করে। যেন তারা প্রতিযোগিতা করতেছে। আর আমাদের সমাজে কিন্তু এটা নেই। বিশেষ করে আমি আমাদের দেশের কথা বলবো। আমাদের দেশের একটি ঘোষণা আসছে যে 27 রমাদান, যে 26 দিবাগত রাত্রে রমজান মাস হবে, 27 রাত্র কদরের রাত্র, ওই রাত্র শুধু ইবাদত করব, আর কোন রাত্রে আমাদের ইবাদত দেখা যাচ্ছে মাওলানা ইউসুফ যে আমরা 27 রাতে 26 রাতে ইবাদত করছি, পরের দিন অনেকে ফজর পড়ছে না, অনেকে আল্লাহ না করুক রোজাও রাখছেন না, অথচ এর আগের দিন রাতে উনি মসজিদে ছিলেন। তো 27 এই কদরের রাতটি আমি পালন করে আমার জীবনে যদি এটির শিক্ষা অর্জিত না হয়, তার কোনো প্রভাব না আসে, তাহলে তো আমি আসলে প্রকৃতভাবে সেটি উদযাপন করলাম না। সেটা তো আছে, কিন্তু আমাদের কথা হইল যে বেজর যে রাত্রগুলো শেষের 10-এর দিকে কিন্তু আপনার এই কদরকে তালাশ করতে হবে। রাসূল প্রতিটি বেজর রাত্রির কথা বলেছেন শেষ দশকে। এটা কিন্তু আমরা আলোচনায় আমাদের আসে। আজকে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের দেশের এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে এখন বর্তমানে কিন্তু মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে যে রমজানের শেষ দশকে রাসূলের হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, আমরা আলোচনা অনেক শুনছি, কিন্তু আমরা কিন্তু আমল করছি না। সুতরাং আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সুপ্রিয় দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা রমজানের শেষ দশকে, যেহেতু 20টি দিনই কিন্তু আমরা পার করে দিয়েছি, আমরা প্রতিটা বেজর রাত্রি আমাদের সাধ্য অনুযায়ী আমরা শুধু একাই ইবাদত করব না, আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা এই সাধ্য অনুযায়ী আমরা ইবাদত করব এবং কদর তালাশ করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রের কথা তুমি বলেছো রব্বুল আলামিন হাজার মাসের চেয়ে উত্তম, রব্বুল আলামিন ওই রাত্রের পুরোপুরি ফজিলত থেকে আমাদেরকে তুমি বঞ্চিত করো না, ওই রাত্রের খাতিলে আমাদেরকে মাফ করে দাও, পরিবার পরিজনকে মাফ করে দাও, যাদের মা বাবা হারিয়ে গেছে তাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ 11টি মাস পরে এই রমজান মাস দিয়েছো, রব্বুল আলামিন শেষ হয়ে যাক, আমরা এটাই আল্লাহর কাছে কামনা বাক্যে প্রার্থনা করছি এবং বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা দেখব হামদর্দ স্বাস্থ্য কথা।